গুড মর্নিং সবাইকে। আমি এখন আসছি রামাদা হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা অ্যাভেল করার জন্য। আর ওদের রেস্টুরেন্টটা হলো লিফটের ফার্স্ট ফ্লোরে অবস্থিত। তো লিফট থেকে বের হয়ে হাতের দুই পাশে দুইটা ফুড স্টেশন আছে। প্রথমে আছে তাদের স্যুপ, একটা হলো থাই স্যুপ, ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। আর এখানে আছে তাদের মেইন ডিশগুলো। এখানে আছে লুচি আর পরোটা, এই জায়গায় আছে হোয়াইট রাইস, আর এখানে চিকেন তেহারি দেখা যাচ্ছে, সম্ভবত চিকেনের পরিমাণ একটু কমই লাগতেছে। এখানে আছে তাদের চিকেন কারি, এখানে আছে বিফ উইথ ডাল, এখানে আছে ভেজিটেবল দুই রকমের আছে, আর এখানে কিন্তু আছে হোয়াইট সস পাস্তা, এখানে আছে মেক্সিকান চিকেন সসেজ, আবার এখানে আছে লিওনাইস পটেটো বাটার ভেজিটেবল আর মুগ ডাল ভুনা, আর এখানে আছে কিন্তু ফ্রেঞ্চ টোস্ট আর বেকড বিনস, আর এখানে আছে তাদের হানি কোল্ড মিল্ক, তারপরে ফিরনি আছে, অ্যাসর্টেড ব্রেডগুলো আছে, কেকগুলো এখানে রাখা আছে, বেশ কয়েক প্রকারের কেক দেখা যাচ্ছে এখানে, মাফিন কেক, চকলেট মাফিন, বাসবুসা, ব্যানানা কেক। আর এখানে কিন্তু ব্রেডগুলো আছে টোস্ট করে খাওয়ার জন্য, এখানে বাটার আছে, জেলি আছে। আর এখানে কিন্তু তাদের ফ্রেশ জুস রাখছে দুইটা, একটা হলো ফ্রেশ ওয়াটারমেলন জুস আর একটা হলো ফ্রেশ পাপায়া জুস। আর এই পাশে কিন্তু আরও কিছু আইটেম আছে, এখানে আছে স্যান্ডউইচ, আর এখানে গ্রিন সালাদের জন্য কিছু বিষয় আছে। তারপরে চিরা রাখছে তারা, সুইট ইয়োগার্ট রাখছে, তারপরে সোর ইয়োগার্ট রাখছে, ব্লুবেরি ইয়োগার্ট রাখছে। আর এখানে আছে হলো ফ্রেশ ফ্রুটসের মধ্যে অ্যাপল রাখছে, ওয়াটারমেলন, ড্রাগন ফল আছে, আর এখানে 4 রকমের সালাদ। আর এই সাইডে টি কফির অ্যারেঞ্জমেন্টটা আছে, এখান থেকে টি কফি মেক করে খাইতে পারবেন। আর এখানে লাইভ এগ স্টেশন, এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকম এগ লাইক অমলেট, সানি সাইড আপ, ওভার ইজি, পোস্ট এগ, হার্ড বয়েলড এগ আর স্ক্র্যাম্বলড এগ। আর এখানে আছে বয়েলড এগ। এখানে তাদের আরও কিছু আইটেম আছে, এই যে খাম্বার মতো বড় বড় ব্রেডগুলা, এগুলো আসলে ডেকোরেশন পারপাসে ইউজ করা হয়, কেউ কখনো খায় না। আর এইখানে ব্লুবেরি ক্লে আউটস দেখা যাচ্ছে, একটা জিনিস খেয়ে দেখবো কেমন লাগে। আর কেকগুলো আছে এখানে, এখানে একটু শাহি হালুয়া আছে কেউ যদি খাইতে চায়। আর এখানে কিছু সফট রোল আছে, বাসবুসা আছে, জ্যাম জেলি। তো এখানে এই যে বড় ব্রেডটা কেউ যদি কেটে খাইতে চায় খাইতে পারবে, সেট আপ আছে। এইখানে তাদের একটা কোল্ড স্টেশন আছে, মানে আইসের উপরে চিকেন কোল্ড কার্ট আছে, আর এখানে একটু চিজ আছে আর চিজ ক্যানাপি আছে। এখানে একটা লাইভ ডোসা স্টেশন আছে, তো ডোসাটা এখানে মেক করা হচ্ছে। ডোসাটার এখানে তারা 3টা জিনিস দিছে, একটা হলো মনে হয় টক দই দিয়ে কিছু করছে, আর একটা সস, আর একটা হলো আলু ভর্তা, মাসালা আলু ভর্তা। সাদা এটা কি বোঝা যাচ্ছে না, এটা মনে হচ্ছে নারকেল জাতীয় কিছু হতে পারে, এটা মিষ্টি নারকেল জাতীয়। আর ব্লু এটা একটু টক এবং ঝাঁঝালো, যেহেতু সরিষা ইউজ করছে। আর এটা তো আলু ভর্তা, মাসালা আলু ভর্তা। এই 3টা জিনিস দিয়েই ডোসাটা কিন্তু খাইতে বেশ লাগতেছে। সো আপনারা ডোসাটা অবশ্যই একটা ট্রাই করবেন। আচ্ছা, আমি ফার্স্টলি লুচি নিয়ে আসছি, আর একটু বিফ ডালটা নিয়ে আসছি। বিফ ডালের মধ্যে কিন্তু বিফের পরিমাণটা বেশ ভালো। আর চিকেন নিয়ে আসছি, আর একটু ভেজিটেবল নিয়ে আসছি। লুচিটা দেখে ভালো লাগতেছে, নর্মালি এটা পাওয়া যায় না। আমি লুচি দিয়ে ফার্স্টে তাদের চিকেনটা একটু ট্রাই করবো। বিসমিল্লাহ। একটু আচারি ফ্লেভার করছে, ভালো লাগতেছে। এরপরে বিফ ডালটা একটু ট্রাই করব, বিফের মধ্যে একটু আলুও দিছে দেখা যাচ্ছে। বিফ ডালটা একটু স্মোকি হয়ে গেছে, আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে না, মোটামুটি। ভেজিটেবলটা একটু নিচ্ছি, ভেজিটেবলটা কিন্তু মজা, তারা বেশ কিছু ধরনের মশলা ইউজ করছে, যেমন কালো জিরা বা আরও কয়েকটা হার্বের একটা স্মেল পাওয়া যাচ্ছে। চিকেন তেহারিটা একটু নিচ্ছি। চিকেন তেহারিটাও মজা, একটু ঘিয়ের ফ্লেভার পাচ্ছি, যেটা ভালো লাগতেছে। যদিও চিকেনের পরিমাণ তেমন বেশি না, আজকে খুবই ছোটো ছোটো করে কেটে দেওয়া, বাট খাইতে মজা আছে। আরও কিছু আইটেম নিয়ে আসছি, একটা স্যান্ডউইচ আনছি,
মজা নাই। সসেজ নিয়ে আসছি, সসেজও মজা নাই। হোয়াইট সস পাস্তা আমি আসলাম একটু, হোয়াইট সস পাস্তাটা মজা আছে। একটা চিজ শট নিয়ে আসছি, একটু ডিফারেন্ট মোটামুটি। একটু বাটার পটেটো আনছি, এটা মজা। পাস্তা সালাদ আনছি একটু, ঠিকঠাক। খাওয়া দাওয়া মোটামুটি শেষ। লাস্ট কিছু আইটেম নিয়ে আসছি, ফ্রেশ ফ্রুটসই বেশি আনছি, তো এগুলা রিভিউ করার কিছু নাই। যে এইটা নাম আমি ভুলে গেছি, দেখাইছি বাট নামটা ভুলে গেছি। এটা একটু খেয়ে দেখতেছি, মজা। এটা অনেকটা পুডিং এর মতো আসলে, বাট টেস্টটা অনেক বেশি রিচ, ভালো লাগতেছে। তারা সুজির হালুয়া রাখছে, সুজির হালুয়াটা একটু খেয়ে দেখতেছি। সুজির হালুয়াটা মজা, এখানে তারা ওই ঘি ইউজ করছে। আর এটা হলো তাদের বাসবুসা, বাসবুসাটা একটু ড্রাই হয়ে গেছে, আর একটু ভেজা হইলে আর একটু ভালো লাগতো। আর লাস্টলি তাদের সফট কেক, সফট কেকটাও মজা। ওভারঅল যেটা মনে হলো যে রামাদায় আইটেমটাও মোটামুটি ব্যালেন্সড আছে, একদম যে খুব কম না আবার যে খুব বেশি তাও না। আর খাবারের টেস্টগুলোও মোটামুটি বেশিরভাগই ভালো আছে। তো ব্রেকফাস্টের জন্য রামাদাকে আমি পজিটিভ রিভিউ দিচ্ছি। আর আরেকটা জিনিস হলো যে এই ব্রেকফাস্টটা কিন্তু রুমের সাথে একদম কমপ্লিমেন্টারি, এটার জন্য আপনাদের আলাদা কোনো পে করতে হবে না। আপনি যে টাইপের রুমই নেন এইখানে কিন্তু ব্রেকফাস্ট অ্যাভেল করতে পারবেন। ভিডিওটা এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।